ময়মনসিংহে ৮ দলীয় ইসলামী সমমনা জোটের বিভাগীয় সমাবেশ। বিস্তারিত থাকছে ময়মনসিংহ থেকে ফয়জুর রহমানের প্রতিবেদনে। ময়মনসিংহে জামায়াতে ইসলামী সহ ৮ দলীয় ইসলামী সমমনা জোটের উদ্যোগে ঘোষিত ৫ দফা দাবির পক্ষে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে দলগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে অংশ নেন। আপনাদের সন্তানদের চাকরির জন্য জামায়াতের নেতৃবৃন্দকে আনোয়ার হাসান সুজনকে কোনোদিন টাকা দিতে হবে না ইনশাআল্লাহ। আমরা বিধবা কার্ড, বয়স্ক ভাতা, সাথে সাথে এ ধরনের সরকারি যত সুবিধা আছে এসব সুবিধার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কোনোদিন কোনো টাকা দিতে হবে না ইনশাআল্লাহ। সমাবেশে বক্তারা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী লীগ সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ, নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন এ ৫ দফা দাবি তুলে ধরেন। বক্তাদের দাবি, ন্যায়নীতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার পাশাপাশি জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিন্তে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। উল্লেখ্য, দুপুরে মূল সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল ১০ ঘটিকার সময় থেকে বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮ দলীয় জোটের শরিক দলের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সার্কিট হাউস ময়দানে আসতে থাকে। অনুষ্ঠান শুরুর পূর্বে পুরো বিভাগীয় শহর লোকে লোকারণ্য হয়ে যায়। বক্তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা নাগরিকের সাংবিধানিক অধিকার। দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে ন্যায় ও সুশাসনের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সমাবেশে ৮ দলীয় জোটের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বিভাগ জুড়ে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে সার্কিট হাউস মাঠ ও আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে ১৪৬ ময়মনসিংহ ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন তার অনুসারীদের নিয়ে বিশাল মিছিল সহ সমাবেশে যোগ দেন। তার অংশগ্রহণে সমাবেশের স্থলে উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান। জীবন দিয়ে দেশকে দেশ থেকে বিতাড়িত করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।